লজ্জা লাগছে রে। লজ্জা কিসে বাকে বলবি তো? মনে হচ্ছে লজ্জায় ল্যাংট হয়ে যাবো রে। ও লজ্জার মাথা খেয়েছে শয়তান। মারে তুই কি নিবি সেটা বল। কি নেবো জানিস? কি নিবি? আজা রে সারে গমে খেলে খেদা রে। বাবা কি নিবি বাবা? মারে কি? মনে কর আমাকে ভাত খেতে দেবে, হ্যাঁ। দিয়ে আমার পাশে বসবে, হ্যাঁ। বসে বলবে একটা খাও সেটা খাও, না খাও তো আমার মাথা খাও। কি বাবা কি বলছি গো? হ্যাঁ ও গো হ্যাঁ? কি নেবে বলো তো? বলছে আমার পাশে বইবে খেতে দেবে, হ্যাঁ। এটা খাও সেটা খাও, না আমার মাথা খাও। ওই রে বাচ্চাটা নিবি নাকি? ও হ্যাঁ, বাচ্চাটা বাড়ি থেকে বেরোচ্ছে না, তাহলে মাঠে নিশ্চয় চড়াইতে নিয়ে যাবে। হ্যাঁ বাবা দেবো, এনে বাচ্চা দেবো। হ্যাঁ এই যে বাচ্চু, হ্যাঁ বাবা। এই যে লোবো দিয়ে 15 তা কি নিবি সেটা বল। নারী না কি বে? বুঝতে পারছি না, খুললে বল। এ বাবা পাল দিয়ে দে। এই হ্যাঁ? বাবা পাল্টে কাকে বাবা বলবি? বাবা হবার লেগে বেনু ঘুর ঘুর করছে। না রে এটা তো বন্ধু বাবা রে। হ্যাঁ বন্ধু বাবা, ওর বাবা দরকার নাই। বেন্ন ওর থেকে দেখতে ভালো বল। হ্যাঁ, বাবা রাম কেল্লু আছে, রাম কেল্লু। তাতে ওই বেনু আমি না থাকে ঘুরু ঘুরু করে, হ্যাঁ। ওই জন্যই হারামজাদার রংটা বেনুর মতনই হয়েছে। তাতেই ভাবছি আমি পরিষ্কার, আমার ছেলে কালো হলো কেন? তুমি না চাইলে আমাকে আইসক্রিম দেয়। আইসক্রিম না আইসক্রিম। আইসক্রিম হ্যাঁ। বলে যা বেরিয়ে আই, আমি তোর মায়ের সঙ্গে গল্প করে আসি। ও আইসক্রিম দিয়ে হারামজাদাকে ভুলিয়ে পাঠিয়ে দেয়। বাবা কি নিবি সেইটা বল বাবা। মারে হ্যাঁ এ বল ছেলে আমার লজ্জায় একবারে কি হয়ে যাচ্ছে গো। মারে কি বাবা কি নিবি বল বল। মানে আমার পাশে বসবে, হ্যাঁ। তারপরে এ পাড়ে থেকে ও পাড়ে যাবে, কলসি করে জল আনতে যাবে, আমাকে ফুস ফুস করে কথা বলবে। অগা হ্যাঁ অগা খুদর বাবা, কি গো? ছেলে আমাদের তলে তলে পেকে গেছে পেকে গেছে। এর আগেই বাঘ তো ভাদ্র মাসে জল টান পেয়েছিল সে, আলোর পেকে ফুলিয়ে মাঠে বসে থাকতো। আরে ওগো, খুদো, শোনো ছেলে কি নেবে বলো তো? কি নেবে? ওগো বউ নেবে, বিয়ে করার মন হয়েছে। হ্যাঁ খুদো, আরে এক পয়সা রোজগার নাই আর তুই বিয়ে করবে? আমার ইচ্ছা নাই, হইতে ভালো হয়। কত বড় শয়তান দেখো। আমার ইচ্ছা একেবারেই নাই। বলছে ইচ্ছে না, এবার বলছে হইলে ভালো হয়। এই এ, আজকে আমি তোর মাকে বিয়ে করে নিছি, হ্যাঁ। আমি রোজগার করছি, তবে আমার রোজগারে তোর মা খাচ্ছে। তুই এক পয়সা রোজগার করতে পারিস না, হ্যাঁ। আর তোর বউটাকে এনে খাওয়াবে কে? বল না, আশা পর্যন্ত আমি রোজগার করে খাওয়াবো। এই টাকা রোজগার কর, তবে তো তোর বিয়ে দেবো। রোজগার হ্যাঁ তবে তোর বউ এসে খাবে, রো- আগে আমরা খাবো, তারপর তুই কেমন রোজগার করতে পারছিস তবে ভালো মেয়ে দেখে তোর বিয়ে দেবো। মা তো বাবা তাহলে শোন মা তো আমার মা লাস তো আমার যাইনি মা। আমি 10 মাস 10 দিন তোর পেটে ধরেছি তোকে। তোকে বেঁচে ধরতে হতো না বাবা। বাবা তুমি আমাকে ঝোলাই জন্ম দাও নাই, আমি ঝুলিয়ে ঝুলিয়ে বেড়াইতাম। এই শোন, পুরুষ মানুষের টাকা ইনকাম করতে হবে, হ্যাঁ। তবে বউ থাকবে, নাহলে পালিয়ে যাবে। তাতেই আজকালকার ছেলেগুলো চেন্নাই পালাইছে। হ্যাঁ রোজগার করতে যেছে। হ্যাঁ বাবা সব রোজগার করবি, বিয়ে করবি, হ্যাঁ। একটা মোটর সাইকেল কিনবি, বউকে পেছনে চাপে দি, ভু করে একবার কাটুয়া, ভু করে একবার বর্ধমান, ভু করে মোটর সাইকেলে ভু। আমি মোটর সাইকেল কিনবে অ্যাপাচি। পাচ্ছি অ্যাপাচি দেখো বাবাজি। এ বাগাল, এক পয়সা রোজগার নাই, হ্যাঁ। এই পাচ্ছি মোটর সাইকেলটা কিনে কি করে চালাবি তো? আমি হ্যাঁ আমি আমি চেপে থাকবো, হ্যাঁ, তুমি ঠেলবা। এই বুড়ো বয়সে আমি ঠিলিয়ে বেড়াবো? এ তা তেলের পয়সা নেই তো ঠেলতে হবে না। আর তুমি একবার চাপা, আমি ঠেলবো, যখন দম লেগে যাবে তখন জলে ফাইতে দেবো। দেখেছো সব চেন্নাই যেছে, রোজগার করে আনছে। আর এই হারামজাদা আমাদের গোয়াল বাড়িটা ভালো করে চেনে না গো। বাবা কাজ কর গা। কাজ হ্যাঁ টাকা, হ্যাঁ টাকা কত টাকা দরকার বল? 50,000 নিয়ে আই। কত? 50,000, তবে তোর বিয়ে দেবো। এটা তো বেশি হয়েছে। এই এই বাবা ছিললে উঠতে তো রে। 50,000 টাকা আনবি, হ্যাঁ। শোন বিয়ে করবি, মেয়ে দেখতে যাব, মেয়ের বাবা আমাদের বাড়ি আসবে, খরচা করতে হবে, হ্যাঁ। আবার বিয়েতে খরচা করতে হবে, তাহলে 50,000 টাকা লাগবে না? 50। হ্যাঁ ভালো মেয়ে দেখবি, হ্যাঁ। জানো জানো চারুলের মেয়ে দেখিস না। কেন কেন? এই চারুল মেয়ে দেখবো না কেন?
বাবারে চাউনের মেয়ে ঝগড়া করে খুব। তাই নাকি? হ্যাঁ বাবারে, ভাতার খেকি বলেই থাকি। তাই? হ্যাঁ। তাহলে ভালো মেয়ে একবার নিয়ে আসবো, ভালো- একবার মেয়ের জন্য একবার লাল টমেটোর মতো। হ্যাঁ, যেন টিপে দিলি বীজ বেরিয়ে যায়। তাহলে কেমন মেয়ে নিবি, কেমন মেয়ে নিবি? এমন ভালো মেয়ে বংশের। দেখবি, মেয়ের মা যেন আই বড় হয়। হ্যাঁ? এ বাকাল, মেয়ের মাটা যদি আই বড় হয় তো মেয়েটা কোথা থেকে হবে রে? হয় হয়, তুমি জানো না? কি করে হয়? ধান কেটেলার পর লড়াতে ব্যাগে বেরিয়ে এখন কত মেয়ে ব্যাগ বেরিয়ে পড়ে আছে ঠিক না। শোন, একেবারে হ্যাঁ। বাচ্চা মেয়ে নিয়ে আসবো, আইবুড়ো মেয়ে, একবার দেখতে দারুণ। টাকা হ্যাঁ টাকা হ্যাঁ, টাকা। একবারে ভালো মেয়ে নিয়ে আসবো, একবারে আইবুড়ো কচি বাচ্চা মেয়ে। কচি বাচ্চা, হ্যাঁ। কচি বাচ্চা, হ্যাঁ। যেন দুটো বাচ্চা থাকে। এই যেটা বাচ্চা থাকবে সেটা ছেলে পুলের মা আছে রে। আমি গাই বকন দই লবো, গাই বাচ্চা দই চাই আমার। রামজাদা, শোন, এ। ওরা মেয়ে নিলে হবে না, হ্যাঁ। ভালো বংশের মেয়ে নিতে হবে। হয়। হ্যাঁ, তুই রোজগার আশীর্বাদ করে 10টা ছেলে বাবা হোস। কটা সেই যে 10টা ছেলে। এখনো জমিতে বিচন পড়লো না, ধান কাটার লেগে রেডি। ডাক্তার ছেলে হবে। আশীর্বাদ দিচ্ছি, ভালো রোজগার করবি, তাহলে আশীর্বাদ দি বাবা, আমার মাথায় যত চুল তো তত আয়ু হোক। কত বছর বেঁচে থাকবো? হ্যাঁ, হ্যাঁ কত বছর? হ্যাঁ, আমি আর মরার চান্স নাই। বিয়ে করবি, এখন মরবি কি ইয়ং ছেলে? চল হ্যাঁ, ছেলে পেলে হবে, আমার নাতি নাতনি হবে, আরে, করলে নি ঘুরে বেড়াবো। ওই রোজগার করতে যাচ্ছিস, হ্যাঁ। আমি তোর বাবা, হ্যাঁ। কই আমাকে প্রণাম করলি না? হ্যাঁ, প্রণাম কর তোর বাবাকে। কাকে? তোর বাবাকে? বাবাকে? হ্যাঁ ওকে প্রণাম করবো? হ্যাঁ। ওকে প্রণাম করে আমার কি লাভ হবে? এই, তোর বাবারে আশীর্বাদ দেবে। 50,000 শুনেলে? একটা বাই করলাম, হ্যাঁ। আর একটা বাই ঘুরে এসে করবো। কেন দুটো পায়ে করলি না কেন? দুটো বাই করলে ফিরে এলে আর প্রণাম করতে পারবো না। বাবা বাই বাই। যা আগে রোজগার করবি, হ্যাঁ। আর রোজগার যদি না করতে পারিস, হ্যাঁ। আর তোকে আমি বসে বসে খাওয়াইতে পারবো না, আমার চোখ আর ডেঙ্কাবি না তাহলে তুই। তোমার চৌকাটা ডেঙ্গাবো না, না। পাচ্ছির ডেঙ্কি ঢুকবো। ওরে, ভিটতে পা দিবি না। সেই ভালো, গোয়াল বাড়িতে বসে থাকবো কি? এ বাকাল, ওটা তোর বাবারই ভিটে। ওটাও বাবার? হ্যাঁ। মা বাবা মরছে না কেন রে? এই, এই 60 বলাই মরবে কেন? বাবা মরে গেলে জমি জায়গা মালিক হয় আমি জানি। তাই নাকি? জমিগুলো বেঁচে গাঁজা মাজা খাইতে পায়। ওইসব খেতে নাই, বউ আনবি, ওইসব খেতে নাই। মারে বাই বাই। বাই বাই। এসে যেন বউ চুমু খেতে পায়। আহ, আগে টাকাটা নিয়ে আই। ওরা বলতে আছে আমি মা হই। এ মা! মারে মনে হব সময় একবার লাইনটা কেটে গেল গো। গিন্নে, ও গিন্নে, খুদে মা, হ্যাঁ? কে একটা বলো তো গিন্নি। কি আসবে বলো তুই ভর দুপুর বেলায়? শোনো, আমি ঘরে আছি, আজকে বাইরে যাই নাই। হ্যাঁ। আমি পুরুষ, আমার আগা গুণা চরু। ভয় করবে না, কোন শালো বড় দেখা তো, একদম ভয় করবে না, আমি আছি পুরুষ, ভয় করবে না। না, মনে আমাকে বলছে ভয় পাবে না। হ্যাঁ? আর এইদিকে এত হালছে, আন্ডা প্যানে মনে হয় মুততে ফেলেছে। হালছি সাউসে সাউসে। হ্যাঁ না মনে। গিন্নি দিনকাল বড় খারাপ। হ্যাঁ। শোন, দরজাটা খোল। হ্যাঁ। যদি চোর ডাকাত হয় আর দরজা খুলবি আর তোকে যদি চেপে ধরে, হ্যাঁ। আমি টেনে গ্রামের ভেতর থেকে মেরে দেবো ছোট। আচ্ছা, তুমি জানলে? তুমি আগে থেকে জানো চোর না ডাকাত এসে যা? ঠিক আছে। হ্যাঁ, হতে পারে? কান বাজিয়ে শুনি। দেখো তো। এসেছে। দেখো। তো পাড়ার প্রতিবেশীও তো আসতে পারে। হ্যাঁ, এই চোর! বাবা, হ্যাঁ? ডাকাত হ্যাঁ? ডাকাত ডাকাত! ডাকাত এসেছে। এ মা, ডাকাত এ এসেছে। বাঁচা রে! এ মা, এ মা বাঁচা মা, মা বাঁচা রে, এ মা বাঁচা মা রে, মা, মা এই বাঁচা। শোনো, তোমাদের স্বামীরা মা বলে তোমাদেরকে? দেখো এই নাম মনে ঘর করছি কোন দুঃখে? হ্যাঁ, বলছে মা বাচ্চা। তুমি মা বলে দুধ খেয়েলাম, আর আমরা রাতে চলবো। এই ছোট লোকা বাচ্চা, আমি তোকে মা বলতে যাবো, আমার দায় কেঁদেছে। হ্যাঁ গো, বললো না এখনই মা বাচ্চা, মা রে বাচ্চা রে, মা রে বাচ্চা রে। জানের ভয়ে আমি আমার মরা মাকে ডাকছি। না মনে সেই মরা মা উঠতে আসবে না কি আর? হাজিনে, ঝিলে ছাই হয়ে কোথায় উড়ে গেছে। এবারে দেখো তো কান বাড়ছি। হ্যাঁ, ও গো, ভয় লাগছে। এ ভাই কে, আমি রয়েছি। না মানে তুমি মরদ, যাও তুমি এক্ষুনি বলো আমি পুরুষ, আমার চারিদিকে চরুষ, তা তুমি যাও। এ আমার সাহসে যা, আগে তোকে ধরু, যদি চোর টোর হয়
তোকে যেই ধরবে আর আমি টেনে মেরে দেবো গ্রামের ভেতর দিকে ছুট। এই হ্যাঁ? আমাকে চোরে ধরবে আর তুমি গ্রাম দিকে ছুট মেরে দেবে হ্যাঁ? ওটা কেমন পুরুষের কাজ? এ তোমাকে আরো লোক ডাকতে হবে না? কি বলছো ওকে একা বাঁচানোর ক্ষমতা নাই। হ্যাঁ গো শোনো, দরজা খোলার দরকার নাই, কান বাজি শুনবো হ্যাঁ। কে এসেছে তবে দরজা খুলবো না। হ্যাঁ গো, হ্যাঁ? চোর যদি হয় ডাকাত যদি হয় হ্যাঁ। এ আমাদের ঘরে কি নেবে গো? পেঁয়াজ তুলবে, পেঁয়াজ লিখে যাবে। এ মাও মাও, আগা কি গো আগা কি গো? আমার ব্যাটা এসেছে, আমার কি মজা কি মজা কি। বেটটা আছে নাই, সেই শালক কেলিয়ে পাঁঠা এসেছে। শালো সময় অসময় বুঝে না। আমাকে শিবতলায় চুটি নিয়ে এসো গা। হ্যাঁ গো, আবার 10টা নাই 5টা নাই, আমার একটা ছেলে পাঁটা বলছো না? মনে ও যদি পাটা হয় তুমি কি? তুমি ঝাড়া রাম পাটা। দেখো এই হারামি তো সব যাই বাবা যাই, দরজা খুলে দিচ্ছি, দাঁড়া দাঁড়া। তোর বাবার সাথে ঝগড়া করছি রে, দাঁড়া রে দরজা। মা সারাদিন ঝগড়াই কর। মা রে আমার সোনা রে। সোনা বলি না রে, কেন বাবা? পোস্ট গায়ে মেয়েগুলো কানে করে ঝুলি মেজে দেবে। দু একটা মেয়ের আবার কানে পৌঁছাচ্ছে, গন্ধই মজে দাও। তাই ওরে আমার চাঁদ রে। চাঁদ বলেই না, কেন বাবা? মোদি চাঁদে এখন চন্দ্র যান পাঠাইছে, হ্যাঁ ওখানে গিয়ে মানুষে হেগে দিচ্ছে। শেষকালে আমার মুখে হেগে দিয়ে আইবে তো। তাই নাকি? হ্যাঁ। ওরে আমার ধন রে ধন রে ধন। না তোর না বাবার, কেন বাবা তুই আমার ধন? না তোর ধন হয়ে থাকতে পারবো না। কেন বাবা? না বাবার ধন হইলে দুটো খাইতে পাবো। শোন বাবা, হ্যাঁ? তুই 7 রাজার ধন, আমার এক মানিক। এ মানিক লয় খানিক। তাহলে তুই তাহলে আমার মানিক, হ্যাঁ, হ্যাঁ। আমার ধন তাহলে। হ্যাঁ হ্যাঁ তোর ধন হয়ে হ্যাঁ, তোর বাবা খাইতে দিচ্ছে। হ্যাঁ। ও লাউটু সারাদিন কোথায় চলে আছে? না। ছেলে কি নেবে না নেবে খোঁজ খবর নাই। পাক্কা বলতো রে, সেদিন একটা বিড়ি খাইছি তাই মাইকে আইছে। বুঝি আমার পকেটে বিড়ি চুরি করেছি, বাবার পকেট থেকে বিড়ি চুরি করতে হয়? তবে আমি লোকের পকেটে চুরি খাবো নাকি? এই কি? তুই চিনিস না হ্যাঁ। তোর বাবা হ্যাঁ, হ্যাঁ। তোকে সারা দুকু টো 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 করে ঘুরে বেরিয়েছে, দিয়ে? তোকে পাইনি। হ্যাঁ। ওই দেখ ঘরে এসে হ্যাঁ। কেমন রেগে পক পক হয়ে গেছে। বাবা পক পকে, তাতেই মা বাবার মাথা চকচকে। ওরে তোর বাবা হ্যাঁ। একবার রেগে বোম হয়ে গেছে। বাবা বোম হয়ে গেছে। হ্যাঁ। এখন ভোট আসছে, বোম রেখে তো যত্ন করছে। কেন? ভোটে যেই মারামারি লেগে দেবো বাবাকে ছুটে দেবো। বাবা গুদুম তো লোকে উদুম। ওরে না রে, শোন তোর বাবা রেগে আগুন হয়ে গেছে। উনুন ভোজে ধান সেদ্ধ করেছিলে? আরে তা নয় রে, তবে তোর বাবা রেগে আছে রেগে? তোর ওপরে। হ্যাঁ। শোন তুই ছেলে, দিয়ে? আস্তে আস্তে যাবি, দিয়ে? দিয়ে পা দুটো জড়িয়ে ধরবি। হয়ে যাও। আর তোর বাবা হ্যাঁ। একবার রেগে আছে, হ্যাঁ। ঠান্ডা বরফ হয়ে যাবে। এ মা বড় কি রে? হ্যাঁ রে, এত বড় ছেলে বরফ বুঝি না। আমার বয়স আর কত হইলো? এই তো বগল 6 কামান হয়ে গেল, এখনো গোপ সমানে বেজোই না। তাই ওরে বরফ মানে বুঝতে পারছি না। না। ওই যে বাচ্চা ছেলে করে সে আইসক্রিম খায়, হ্যাঁ, হ্যাঁ। সে আইসক্রিম। ও বাবার পায়ে হাত দুবার ও আইসক্রিম হয়ে যাবে। হ্যাঁ আর আমি ওর পুন্দে কাটি লাগিয়ে চুষে খেয়ে এলো। এমন চুষা চুষ মোর কাটি ছাড়ো করে দেবো। শোন, কি রে? তা নয়, এ, বড় মানে কি? কি? একবার পায়ে ধরবি, হ্যাঁ। তোর বাবা ঠান্ডা জল হয়ে যাবে। এই সময় আর জল হইতে বললেই না, কেন? শালা ধানে ফুল হইছে, ধানে পচে যাবে। পায়ে হাত দিবি ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা। রাগ ঠান্ডা হয়ে যাবে। এ বাবা হ্যাঁ। এ বাবা এ এই, এ বাবা এ রামচাঁদা সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছে, সারাদিন বাড়ি কোনো কাজ করে না। ও মারে, এই, ও মারে, এই নাম রে, তোমরা মরে যাবে। মা ও মারবে রে। কাঁদিস না বাবা, কাঁদিস না। এই নাম রে। ওরে তোর মা মরে যাবে রে, বয়স হয়েছে। তুমি চুপ করো ভাই। এই, কি রে? তোর বাবা ভাই হয়? আমার মাথা ঠিক নাই। বাবা কাঁদি না বাবা, ছেলে কাজ বাবা, চুপ কর। চুপ কর রে। আমি চুপ করবো না, আমার কাঁদতে কাঁদতে দম লেগে গিয়ে মুনিশ করে কান্দাবো। কেন বাবা কি করবি?
বল তবু এ কান্না বন্ধ হবে না। বাবা কি করবি বল মারে আমি বাবার কোলে চাপবো রে। এখন নাও একবার ও বাবা, ওই হাতগুলো ঢেরে মরদটাকে এখনো কোলে নেবো আমি? বাড়িতে তো কোনো কাজকর্ম করে না। কান্দি না কান্দি না বাবা কান্দি না যা কোলে যাও মারে কি মজা লাগছে রে। মা তুই শুধু চাপবি নাকি নি? বাবা মজা লাগছে মারে আমি বাবার দুধ খাবো রে। বাবা, হাতগুলো ঢেরে মরদ, মায়ের দুধ খেয়ে পেট ভরে নেই, বাবার দুধ খাবো রে। এই তোর বাবার দুধ খাবি কি করে তোর বাবার দুধে মাছি পড়ে গেছে খাওয়া হবে না ও বাবা। মাছি ছিঁড়ে ফেলে দিয়ে খাই গেল। দেখেছ ওই শয়তানকে কত বড় মাথায় উপরে তুলিছ? শোনো আমার একটা ছেলে হ্যাঁ। হ্যাঁ যা তা কথা বলবো না আমি একা আর হইল না কেন রে? বাবা মদ খেয়ে পড়েছিল তাই হয় নাই। ওরে বাবা না রে তা দুটো মুনিশ করে নিতে পারি না? তা নয় 5টা ভাই হইলে তখন 5 কেজি করে চাল পেতাম না। শোন ভগবান দেয়নি তাই হোসনি আর হয়নি ভগবান মাল পাঠাইছে, পেদানটা মেজে দিচ্ছে নাকি রে? পেদান্ন মারছে তবে মাল মারছে কারে? আরে তা না ভগবান একটাই দিয়েছিল তাই তুই হয়েছিস আর দেয়নি তাই হচ্ছে না ওই যেমন তারি মাছটা হচ্ছে না। আরে মারতে যাবো না, হারাম যদি হাতগুলো ঢেরে মরদ। সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিস, মারে কোনো কাজ করবো নাই? মা, কেন বাবা মারে মা, হ্যাঁ ওই বাবা বুড়ো বাঁচে কিনা? মারে মা, আমার বাবা বোধহয় বাঁচে কিনা? মারে মা, বাবা বুড়ো বাঁচে কিনা? বাবাই আমার খেতে চাইলো মুড়ি, ওরে বাবাই আমার খেতে চাইলো মুড়ি, হ্যাঁ। মুড়ি টুড়ি খেয়ে বুঝো হ্যাঁ সেদিন বাড়ি করেছে ভুঁড়ি। আচ্ছা ওরে মারে মা, বাবা বুড়ো বাঁচে কিনা? মারে মা, বাবা বুড়ো বাঁচে কিনা? বাবাই আমার খেতে চাইলো ওল, ওল টোল খেয়ে বুড়ো বাড়ি করেছে। এই বুড়ো ঠসকা ওই জন্য বলি না ধুতি পরেছো পরো আন্ডা প্যান্ডা পরো নামনো ওল হেয়ে কি বার করেছো আন্ডা প্যান্ট পাবো কোথা? আন্ডা প্যান্ট তো ওই হারাম জাদাই পরে চলে গেছে। তাই এই, মা আমি কি বলছি রে? তা তুই কি বলছিস কি বেরিয়ে গেছে তোর বাবা বাবাই আমার খেতে যাইলো ওল, ওল টোলে খেয়ে বুড়ো বাড়ি করে। এ হারাম জাদা, এইটা আমাদের পাড়া গ্রাম অনেক মেয়ে ছেলে আছে, হ্যাঁ। আমি ওল খেয়ে কি বাই করেছি? বাবাই আমার খেতে যাইলো ওল, ওল টোল খেয়ে বাবা হ্যাঁ সারাদিন করে গন্ডগোল। মারে মা, বাবা বাঁচে কিনা? মারে বাবাই আমার খেতে চাইলো আদা, আদা দাদা খেয়ে বুঝো বার করেছে। এ বাকালে, ওই আটা খেয়ে আমি কি বাই করেছি না বললে এখন পিঠের ছাল তুলে দেবো। কি বার করছে বাবা কি বার করছে তোর বাবা আমার চামড়া গেল বোধহয় রে। বল তোর বাবা রেগে আছে বাবাই আমার খেতে চাইলো আদা, আদা দাদা খেয়ে বাবা বার করে। এ বল তুই আমার একটা ছেলে খিটকাল করিস না বাবা বাবাই আমার খেতে চাইলো আদা, আদা দাদা খেয়ে বাবা হ্যাঁ বাড়িতে হাগে গাদা গাদা। মারে মা, বাবা বাঁচে কিনা? মারে মা, বাবা বুড়ো। বাবাই আমার খেতে চাইলো তাল, তাল তাল খেয়ে বুড়ো বার করেছে। আয়, এ বাকাল, ওই তাল খেয়ে আমি কি বাই করেছি না বলতে পারে চড়িয়ে এখনই দাঁত ঝরিয়ে দেবো। ছেলের দোষ নাকি ছেলের দোষ ছেলেকে বকছো এ মা আমি খারাপ কিছু বললাম? বাবা বলার আগেই তো গাবিয়ে দিচ্ছে। তুই তো বলছি বাবা তাল খেয়ে কি বাবাই বার আমার খেতে চাইলো তাল, তাল তাল খেয়ে বুড়ো বার করেছে। বাবা ওইখানে ক্যাসেট জাম হয়ে যাচ্ছে কেন বাবা
বাবাই আমার খেতে যাইলো তাল 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 খেয়ে বুঝো হ্যাঁ সারাদিন করে গালা গাল মারে মা বাবা বুঝো বাঁচে কিনা মারে মা বাবা বুঝো বাঁচে কিনা বাবাই আমার খেতে চাইলো ক্ষীর ক্ষীর তীর খেয়ে বুঝুন ওরা চোখ করেছে ক্ষীর মারে মা বাবা বুঝো বাঁচে কিনা মারে মা বাবা বুঝো বাঁচে কিনা মারে মা কি? আমার আমার খালি বলছে কাজ কর হ্যাঁ ঠিকই তো বলছো বাবা আমি কাজ করবো তা কাজ করবি না আমি কাজ করবো আমার আমার রোজগার খাবে কারে কেন তোর বাবা খাবে তোর মা খাবে দানা বিষ খাগা কেন বাবা দানা বিষ খাবো কেন ছেলে রোজগার খাবো না ছেলে রোজগার খেতে হবে না দানা বিষ খাগা এই এ, তুই আমাদের একমাত্র ছেলে হ্যাঁ। তোর রোজগার খাবো না দানা বিষ খাবো মারে বাবাকে বললাম বাবা আমি একটা ইয়ে লোবো আমাকে দিলে প্রত্যেক প্রত্যেকটা ছেলের আছে আমাকে দিল হ্যাঁ গো হ্যাঁ? প্রত্যেকটা ছেলে গ্রামে বলছে সবার আছে হ্যাঁ। আর আমার ছেলে তোমার কাছে কি চাইছে তাই তুমি দিলে না ও একদিন বলেছিল গো কি যে বাবা সবারই রয়েছে তো আমাকে একটু দাও হ্যাঁ কি ও সেই একটা চাইনা মোবাইল নেবো বলেছি মোবাইল হ্যাঁ দিয়ে মোবাইল নিয়ে তোমার মাকে ফোন করবো এ বুঝো বাঁচবে না রে আমাকে বল এ আর নারী না কি তোর বাবার বয়স হয়েছে মারে। নাই বুঝতে পারে আমাকে বল মা এইটা দানা বিষ ছিল হ্যাঁ খাবা খাবা খাইয়ে নিয়ে ওরে বাবা রে, কি সর্বনাশের কথা গো এ হারে তোর মা বেঁচে আছে তো মায়ের মুখ দিয়ে সাদা ফেনা বেরোইতে লাগে এ মা আমার পাক দিয়ে পড়ে বসে গেল গো আমি বাবাকে বললাম এক্ষুনি এক্ষুনি থানা যাব তুমি আমার মাকে মারলা বাকি বিষটা ছিল সেটাও বাবা খেয়ে নিয়ে হায় 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 হায়। বাবা হ্যাঁ গো হ্যাঁ রে পরে কি কথা শোনাইলি ক্ষুদ্র রে আমার বাবা বইতো মরে গেল রে আরে ওরে খুদরে আমার বন্ধনী মরে গেল আমি কাকে দুটো মনের কথা বলবো রে আর কথা বলতে হবে না বাবা মা দুজন চুপ কর বাবা আর কাঁদিস না বাবা ছেলেকে সান্ত্বনা দাও আরে তোর মা মরে দিকে হচ্ছে তোর বন্ধুনি মা এই তোর মা আমি তোর বাবা শোন দুজনায় আত্মহত্যা করে মরল হ্যাঁ গো আরে এত বড় চাবিটা কেন নিয়েছিস বামুনটা বললো অপমৃত্যু মরেছে 35 পর দোষ পেয়েছে বড় বড় খাদ্যতে চাপিলিস যদি আমাবস্যায় পুণ্যে ভূত হয়ে চলে আসে হ্যাঁ তাই চাবি চালিয়ে দে। ওই জন্য চাবি চালিয়ে দেবো ওই জন্য এত বড় চাবি এই জন্য বধু এই, এ বাকি। বধু দুজনাতে 20 কে মেরেছে তাহলে 35 বা 36 বা দোষ হবে না একবার ধারা পুশ করা হয়ে গিয়েছে বন্ধু। বাবা এসেছি ভালো করেছি মরা খবরটা শোনাইলি রে বাল্য বেলাকার বন্ধু তোর বাবা বন্ধু বাবা তুমি তো জানো আমাদের পোস্ট গাঁয়ের লোক বাবা মরে যা ভোজ খাবার লেগে রেডি তো বাবারে বেনুর বউ তো ঘুর ঘুর করছি কান্দার বেলায় নাই তো বাবার ভোজ কবে হবে আচ্ছা 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 পাক পেয়ে খাবে আচ্ছা বল তো আমাকে কি করতে হবে বল আমি তো এই- বন্ধু বাবা তাই বন্ধু বাবা গো বল কি বলতে বল ভোজ তো করতে হবে তাই 1050 হ্যাঁ টাকা লাগবে গো শোন তোর বাবা মরেছে মা মরেছে কে হয়েছে হ্যাঁ। আমি আছি হ্যাঁ। তোর বন্ধু মা আছে হ্যাঁ, হ্যাঁ। আজ থেকে আমি তোর বাবা তোর বন্ধু মা তোর মা হ্যাঁ। ওরে ধন সম্পত্তি টাকার অভাব নাই আমাদের শুধু একটা ছেলের অভাব হ্যাঁ। আজ থেকে তুই আমার ছেলে 50 থেকে 1 লাখ টাকা দেবো জানিয়ে দেবেন শোন খুদো চিন্তা নেই তুই মরা কাজ করবি তো হ্যাঁ গো। ঠিক আছে আমি এক্ষুনি তোকে 50,000 টাকা দেব শোন ওই জন্যই তো বাবাকে মেয়ে ঠিকই টাকায় এসেছি রে শালা টাকা রোজগার করার লাইনটা দে শোন ক্ষুদিরাম এই দেখ হ্যাঁ? এতে 50,000 টাকা আছে 50,000 দিলাম তা হ্যাঁ। কার্ডও 13 রাতি অপমৃত্যু মরেছে হ্যাঁ। 1 মাসে করবি না ওই 13 রাতি করবি না না যা ভূত হয়েছে 3 দিনই তাড়িয়ে ফেলবি 3 দিনে তাড়াবি তা হ্যাঁ। বাবা আমি একটা কথা বলছিলাম কি
আমার মতনই তো তোর বাবার বয়স সব মৃত্যু মরে যাতে কীর্তন তীর্তন করে দেও না কীর্তন করাবো তো কার প্রদীপ পালের। হ্যাঁ ঠিক বলেছি বাবা হ্যাঁ। ওই প্রদীপ পালের কীর্তন আমার খুব ভালো লাগে রে কিরকম? প্রদীপ পালের সব থেকে আমার একটা জিনিস ভালো লাগে কি? ও মারা এই দিকে তাকান ও মারা এই দিকে তাকান ওই কীর্তন যদি করাস হ্যাঁ। আমি আরো 50,000 টাকা দেবো হ্যাঁ, ওরে কীর্তন হবে তো যেও। হ্যাঁ দেবো বন্ধু বাবা আমার কি- বাবা চলে গেল বেঁচে থাকলো গো। হ্যাঁ বেঁচে থাকলে না এ তোমার 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 হ্যাঁ আমি বেঁচে আছি হ্যাঁ ঠিক আছে আমি আছি বাবা মইলো মইলো শালো চলে গেল না গো। চলে গেলাম আমি তো আছি রে এই, হ্যাঁ ভালো করে শোন যাস। টাকাটা ভালো করে নিয়ে যাস সে বলতে হবে না। হ্যাঁ। বন্ধু বাবা যেও। হ্যাঁ দেবো। যাবো। পরশুদিন ভোজ হ্যাঁ মাসখানেক পরে যেও। ও সিন্ধি মোদ মানে মাঝখানে বাজা না মানে ওই সাধ্য শান্তিটা করি গা। ও সাধু সান্ধে মাছের ব্যাপারটা আমি ঠিক করে দেবো যা গয়া যাবো। ওরে যত টাকা লাগে আমি দেবো ও শোনো গেলি দিন চলে আসে হ্যাঁ ভূত হয়ে চালিয়ে এই, দেবো। এই বাবা, চাবিটা তুমি সাবধানে যাইও। হ্যাঁ চাবিটা তুই সামনে নিয়ে যাস হ্যাঁ গো ও, সত্যি শোনো। সত্যি খুদুর বাবা মা মরে গেল হ্যাঁ মাথা খারাপ হবে না ছি 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 ছি। শোনো ওই ছোটবেলায় বাবা মরেছে মা মরেছে হ্যাঁ। ছেলেপিলে মাথা খারাপ হইতে পারে যতই বলে তারা দিতে দিতে আমাদের একটা কত বলছে বন্ধু মরেছে বন্ধু বাবা মরেছে চলো আজকে যাবো খবর নিতে। আজকে মরা খবর করবো তাড়াতাড়ি চলো টাকা টাকা করে আমার ছেলেটাকে কোথায় পাঠিয়ে দিল টাকা যদি না আনতে পারে ভয়ে ঘর ঢুকবে না আমার একটা ছেলে আমি ছেলেকে ছেড়ে থাকতে পারবো তো আধ বুড়ো ঢেড়োকে সারা জীবন আমি বুড়ো বয়সে বসিন বসিন খাও শোনো তোমার যা আছে আমার ছেলের পেট চলে যেত আমার ছেলেটাকে টাকার জন্য পাঠিয়ে দিলে এবার ছেলে টাকা কোথায় রোজগার করবে আমার ছেলেটা যদি ঘর না আসে মিনিসে তোমাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না বাবা। মারে! মা! বাবা এসেছিস হ্যাঁ, ইনকাম করার রাস্তা দেখলে আয় বাবা আয় বাবাকে গেলাম আর মেলাম শালা 50,000 টাকা। আয় বাবা ঘরে আয় ঘরে আয় ওই খিদে বাবা, লেগেছে টাকা পেয়েছিস 1 টাকা পাই নাই। দেখেছ বেড়া 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 বাড়ি যা হারামজাদা ছেলে হ্যাঁ টাকা নাই পয়সা নেই ঘরে চলে এসছে আবার এইরকম মা কারোর হইয়ে না গো। টাকা আগে না ছেলে আগে রে। ওরে তোর বাবার জন্য বলছি রে আহ, তোর বাবা টাকা টাকা করছে ওই জন্য বকলাম মারে কি করবো ধার হ্যাঁ 50,000 টাকা। হ্যাঁ রে খুঁজো 50,000 টাকা দিয়েছিস ও গায়ের লোক দেখে যাও ছেলে এরম পেটে ধরতে হবে দেখো এক কথাতে 50,000 টাকা নিয়েছে ও আমার ও বাবা কি খাবি না সোনা কি খাবি বাবা এই ইনকাম করতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। তাই বাবা তাই হ্যাঁ গেলাম আর মেলাম। ওগো ওগো ও খুদে মা ওই ওই ছেলেটা এত 50,000 টাকা রোজগার করেছে হ্যাঁ বাবা কত পরিশ্রম করেছে হ্যাঁ রে। ভালো মন্দ খেতে দাও হ্যাঁ কি ইনকাম করলি বললি ওরে গেলাম আর মেলাম। সেটা আবার কি ইনকাম ও তো বুঝবে না। গেলাম আর মেলা মানে গেলাম আর মেলাম সে কি রে বাবা কি খাবি 50,000 পেলাম। বাবা রে তুই কি খাবে বল ওরে তুই যা খাবি আমি তাই খাবো ওগো আজকে আমার ছেলে টাকা এনেছে আজকে খাসির মাংস নিয়ে আসবে ওগো আমার ছেলেকে নিজে হাতে রান্না করে খাওয়াবো গো আমার ছেলে কত বড় হয়ে গেছে হ্যাঁ বাবা মা, ধ্যান, ধ্যান। সত্যি বাবা সত্যি ও, কি ভালো মানে- ছেলে গো আমার শোনো কারা কথা বলছে বলো তো খুদ্দু বলছিলাম আমার বাবা মা মরে গেছে ওই যে খাসি মাসি কি কথা শুনছি প্যান্ডেল নাই রাঁধুনি নাই আমি আবার দেখে দেখি দাঁড়াও হ্যাঁ রে বাবা আর দই খাবি দই না দই খাবো না আমার তলা সই শুকিয়ে গিয়েছে। আমি আবার দেখে দেখি বলি টাকা বাবা রাখি। ক্ষুদিরাম ওগো কুদ্দুর বাবা এই কি ডাকছে গলাটা খুব চেনা চেনা ওরে লাগছে ভেকিরি মেকিরি এসেছো দাদা মাথা খুলিস না। হ্যাঁ চলে আসবে না কোন সময় কি এই তোর হবে? মায়ের জন্য হইলো হ্যাঁ। এ গায়ের লোক শোনো গো আমার বেটা রোজগার করে নিছে যে আসবে আসুক এসেই বলবে 5,000 দাও 10,000 দাও আমার ছেলের রোজ এক আমি পয়সা দেবো না। কাউকে দেবো না এক পয়সা কাউকে দেবো না টাকাটা হ্যাঁ, করছে বাবা। মনে হয় টাকার অভাব লেগেছে তুমি ও আমার বাবা খুদো খুদো রে বাবা দেখ তো কে এসেছে বাবা দেখ তো কে এসেছে তোমরা চলে এসেছো হ্যাঁ বন্ধু বাবা কি হয়েছে রে? বন্ধু বাবা বন্ধু বাবা গো কি হয়েছে বলতো তো? বন্ধু বাবা মা বাবা দুজনেই ভূত হয়ে দেখো। তুই যে বলছি মা বাবা মরে গেছে হ্যাঁ। তা ঘরে ভেতরে কথা বলছি ওই দুটো কে রে ওই দুটোই তো মা বাবার ভূত গো।
ওরা ভূত হয়ে দইয়ে বেড়াইছে, আমাকে জ্বলাইছে গো। আরে খুঁজো, কার সাথে কথা বলছিস? বন্ধু মার বন্ধু বাবা এসে। তাই? হ্যাঁ। ওগো তোমার বন্ধু এসেছে, বন্ধু নিয়ে এসেছে। ওগো কতদিন পর আসছে গো, আজ এ কত বছর হয়েছে দেখা সাক্ষাৎ নাই। ও বন্ধু দাঁড়াও দাঁড়াও যাচ্ছি, ও বন্ধুনি দাঁড়াও যাচ্ছি। দেখো 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 ভেতরটা। ও খুঁজো বাবা, যেই দরজা খুলে ঘরে ডাকতে গেছি, হ্যাঁ। আমাকে দেখে এক লাফে কোথায় পালিয়ে গেল। কেন হইলো বললা? কেন? ওই যে তোমার অনেক দিন ওদের বাড়ি যাই নাই, হ্যাঁ। ওই জন্য অভিমান করে আছে। গেছে গেছে আর ডাকতে হবে না, না বাবা না, আর ডাকতে হবে না। ওই কথা বললে হয়? এসেই ঝামেলা করবে, খাওয়া দাওয়া করবে। শোন, মাগে মাগে বন্দিনী মরিতে, চলো খবর করি। বুকে থুতুলে, বুকে থুতুলে। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি, দাঁড়াও। ও যাও, যাও। বন্ধু, ভালো আছো ভাই? ভালো। ধ্যান করে জায়গা নাই। এই সালো পাঁঠা, ধ্যান করে জায়গা নাই। ছেলেকে খেতে পারছে না। এই বন্দি ভালো আছে? আমার মাথাটা খাবা। এ মাগে বুকে থুতুলে। ও বন্ধু, শালা লাগে লাগিয়ে বসেই আছি, লাগে লাগিয়ে। বন্ধু বাবা, হ্যাঁ বন্ধু বাবা, আরে ভয় নেই। বন্ধু বাবা, বন্ধু বাবা ধৈর্য, বন্ধু বাবা। ওগো ভয় পালিয়ে যাচ্ছে কেন গো? কি ব্যাপার, কি ব্যাপার কি ব্যাপার বলতো বাবা? বন্ধু বাবা, কি ব্যাপার? বন্ধু ভয় কেন পাচ্ছে? ল্যাংটি তুলে পালাইছে কেন? ব্যাপারটা কি বুঝতে পারছি না তো। এ খুঁজো, ওরে আমরা অনেকদিন যাই নাই, হ্যাঁ, হ্যাঁ। তোর বন্ধু বাবা অভিমান করে আছে। তো তুই তো ছেলে, তোর উপর রাগ করে থাকবে না, হ্যাঁ। তুই খানিক আদর করে ডাক বাবা, যে বন্ধু বাবা হ্যাঁ এসো। বাবা, ভেতরে ডাক, ভেতরে ডাক। হ্যাঁ শোন, বন্ধু সালো চলে খড়ি চলে আসে। তুই বন্ধুনিকে ভালোবাসিস, তুই মাকে যা, তুই ঘুমুতে। বন্ধু বাবা, এ ডাক রে। বাবা ডাকছে, এসো না। বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো। আরামজাদা, তুই আমার অন্তরঙ্গ বন্ধু, বন্ধু বাবাকে ডাকছিস কি রে? না তাড়াইছিস? এই যো বন্ধু বাবা, বাবা ডাকছে এইসো না, বাবা ডাকছে এইসো না। ওরম করে ডাকে না রে, তবে? মানুষকে ঘরের ভেতরে ওরম করে ডাকে না, হ্যাঁ। বলতে হবে এসো এসো এসো। বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না, বাটবা যদি এসো না। হারামজাদা, বুঝতে পারছি না, এইদিকে ডাকছিস এইসো, আর তল থেকে বলছিস দাঁড়াও না। দেখি। আচ্ছা কি ব্যাপার বলো তো? এত করে ডাকছি, ঘরের ভেতরে আসা হচ্ছে না? হ্যাঁ, আমার ছেলে ডাকছে বন্ধু বাবা বাবা করে, আর ঘরে ঢোকা হচ্ছে না। লহনাবাড়ি উত্তম দাস 50 টাকা পুরস্কার দিয়েছে। ভূত ছাড়াইতে। না, আমার বাবা মরার ভোজ খেতে গিয়েছে। এই, কি ব্যাপার কি? ওরা মনে ঘরের ভেতরে ঢোকো। বুড়ি তুই বল, বন্ধুনি মরি গেল গো। কি বলছো? বলছি ঘরের ভেতরে এসো, কি ব্যাপার কি? ঘরে- দেখতে পালিয়ে যাচ্ছ? মরে শান্তি পেয়েছো না? আমার রক্ত খাবা, বন্ধুনির রক্ত খাবা। বন্ধু ভালোবাসি বলে যা তা কথা বলবো না। এইবারে কি কি কথা? বলছো তুমি? হ্যাঁ, তোমার রক্ত কোন দুঃখে যাবো? কি বলছো? আমার বাড়িতে এসে আমাকে মারবার কথা? হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, রেগো না রেগো না, অত রেগো না। এই রে শোনো, হ্যাঁ। আমরা কেন ভয়ে পালাচ্ছি জানো? কেন? তোমরা মানুষ না, তোমরা তো ভূত। নিজের ছেলের গলা টিপে খেতে পাওনি রক্ত, আমাদের হ্যাঁ। গলা টিপে রক্ত খাবে। যা, হ্যাঁ? যা। তোমরা তো ভূত হয়ে রয়েছো। হ্যাঁ। কেমন কথা বলছে? কে ভূত হয়েছে? হ্যাঁ, বুড়ি, তোমরা তুই দুজনে বললে? কি করে ভূত হলাম? নাম কইছে? আর তোমরা তো মরে গেছো। এই, আমরা ভূত। আগো খুঁজো মা, কি ব্যাপার বলো দেখিনি। ভুই নাকি গেছে পালিয়ে আয়। থামো। মাকে তোর জন্য। আপনাকে গেছে। কে বলছে আমরা ভূত? কে বলেছে? কে বলেছে? ওই যে কি দুটো সিংহে বেরিয়েছে না 4-5টা নাগ বেরিয়েছে? আমরা ভূত। এইবারে কি দাও? বাবারে, পুষ্করি হয়ে গেছে একেবারে। ভূত না আসতে লেগেছে। আচ্ছা তুমি যদি ভূত না হও, হ্যাঁ আমি শুনেছি ভূতে কোনো সময় হরিনাম লাই না, হ্যাঁ, কৃষ্ণ নাম লাই না, রাম নাম লাই না। আচ্ছা কই তুমি একবার হরিনাম করে শোনাও দেখি।
আরে হরির গুষ্টি বিচ্ছে দেবো, কি বলছো তুমি? এই দাঁড়াও, এই দাঁড়াও। হরির গোষ্ঠী বিচ্ছে, তখন তোমার গোষ্ঠী বেশি কোন? আরে এক্ষুনি হরি নাম করে শুনিয়ে দেবো। বলছি দাঁড়াও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, দুটো ভূত আমাদের ঘরে লাফিয়ে লাফিয়ে। আর চলে যাচ্ছ, বিশ্বাস হচ্ছে না? ওই হরি নামে হবে না। আর একটা ভালো করে কি- পদা বলি কীর্তন লাগা তো একটা তাই নাকি? পদা বলি ভূত পদা বলি কীর্তন তাই? লাগা। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ওরে জয় রাধে রাধে, এইবার বলবা গা দে, মানে মানে কেটে পড়ো রে। বন্ধুনি, এইবার বিশ্বাস হয়েছে? বিশ্বাস হয়েছে। এই। আচ্ছা এইবার ভাই এইবার বিশ্বাস হয়েছে। বন্ধু, আরে আই লাভ ইউ। হ্যালো, বন্ধুদের সঙ্গে কোলাকুলি করছো? না, অনেক না, ফিটনেস সেন্টারে খিচুড়ি খেতে যাচ্ছি। তাহলে হাই রে। আচ্ছা বন্ধু, আমাদেরকে বহুত কেন বলছিস? আমি বলি না, তোমার ছেলে বলে যে ওই ক্ষুদিরাম আমার একদিন আমার কালকে ঘর গেছিল, হ্যাঁ, খাদি পরি করে চলে গেছে। খাদি পরে। হ্যাঁ, দেখো কি বেশ, তোর মা বাবা ভালো আছে, তোমরা দুজনে ঝড় করছো, দানা বিষকে দুজনে অপমৃত্যু মরেছো। হ্যাঁ। দিয়ে বলছে 36 পাও 10 পেয়েছে, বলছে ভোজ ভাত করতে হবে, 10 কাটা দেবে, 50,000 টাকা দিতেই হবে বন্ধু বাবা। হ্যাঁ গো, হ্যাঁ, তুই দিয়ালো লাগছিস কেন? হ্যাঁ খুদি, তুই দিয়ালো এদিকে আয়, এদিকে আয়। হায় হায় গো, আমি কি ছেলে পেটে ধরেছিলাম গো। আমার ছেলে বলছে আমি জানতে বেঁচে আছি, আমাকে বলছে মরে গেছে। আমি মরে চোর বাবা বলছে, হ্যাঁ মারে। তোর মতো ছেলেকে হ্যাঁ। পেটে ধরার থেকে হ্যাঁ। না ধরা আরো ভালো ছিল। আমি যদি জানতাম যে তোর মতো ছেলে আমি পেটে ধরবো, পেটে কবে আগুন লাগিয়ে দিতাম। তুমি আমার ঘরে গুড় গুড় করছো কেন? আমরা মরে আছি, ভোজ খাওয়ার জন্য পয়সা দিতে না মনে না, আমরা বললে ভালো হয় মনে হয়। শোনো ভাই, এই আমার ছেলে যে চিটিংবাজি করে মিথ্যা কথা বলে বাবা মা মরে গেছে বলে যে টাকা টেনেছে, এবার বুঝতে পেরেছি ওই তোমার কাছে মিথ্যা কথা বলে টাকা এনেছে। আর ভাই আজকে তোমার খাতির রাখতে পারলাম না, পরে একদিন এসো, তোমার আদর যত্ন সব হবে। এই নাও ভাই তোমার টাকা। হ্যাঁ শালা, আমাদের ছেলে মিলে নাই, আমার ধন সম্পত্তি টাকা পয়সা অভাব নেই। ক্ষুদিরাম আমার ছেলে, টাকা দাও, তোমাদের কথা দাও। তোমরা যে বেঁচে আছো এইটা দেখে শান্তি পেলাম ভাই, খবর করতেছে তোমরা সুখে থাকো, ভালো থাকো। ক্ষুদিরাম আবার না কে বিয়ে দেব ছেলে, খবরদার, মা বাবা হয়েছে গুরুদেব, ওদের অসম্মান করবি না। ও মামা মরি যায় ভালো, ও মামা মরি যায় ভালো। এই বেরো, হ্যাঁ? বেরো হারামজাদা ছেলে, বেরো। হ্যাঁ? তোর মতো ছেলে আমাকে ছেলে বলে ডাকতে হবে, মা বলে ডাকবে আমি শুনবো না। আর তোকে আমি ছেলে বলে পরিচয় দেবো না। বেরো তুই এখান থেকে, বেরো এই ঘর থেকে। হারামজাদা, এই। ছোট থেকে লালন পালন করে মানুষ করলাম, আর রোজগার করার ক্ষমতা নাই, আর আমার মা বাবাকে মেরে লোকের কাছে মিথ্যা কথা বলে টাকা এনেছিস। বের সালো, বেরে 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 কোথায়? আমি চললাম। আচ্ছা। তুই যা, তুই যা। তুমি যখন মরবা হ্যাঁ, তখন আমাকে দেখো না, কেন? তখন তোমার মুখে আগুন দেবো না। কি করবি? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখেছ? এই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবি? বাবা যাই মরে যাবে, হ্যাঁ। লোকে বলবে মুখে আগুন দাও, হ্যাঁ। দাঁড়িয়ে দাঁড়িয়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে মুতিয়া দেবে, আমার আগুন দেবে না। আমি তাই বললাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাট কাঠিতে করে দেবো, এই লম্বা পাট কাঠি করে। তুই বেরো, তুই বেরো। হারামজাদা। আমি যদি জানতাম আমার ছেলে পেটে ওরে ধরবো, তোরা পেটে আগুন দাঁড়িয়ে দিলি, লাগিয়ে দিতাম। হ্যাঁ, আমি গলায় দড়ি দিয়ে মরবো। এই মোর গা যা। মর গা, তোর মতো ছেলে বেঁচে থাকা থেকে না থাকা ভালো। দেখেছো? ওগো, ও ছেলে, আমার ছেলে, আমার ছেলে। আজকে আমার বুক ফেটে কান্না আসছে গো। আমি কি ছেলে পেটে ধরেছিলাম, জানতাম যদি এরম ছেলে হবে, আত্মুর ঘরে নুন চাপাতি মেরে দিতাম গো। হ্যাঁ শোনো, ছেলে গেছে যাক, হ্যাঁ যাক। আমাদের ছেলে আর দরকার নাই। মিলছে বলছে আবার একটা মেয়ে নেবো। ছেলে মেয়ে কত জ্বলন দেখেছো? শোনো, ছেলে মেয়ে দরকার নাই,
আমরা বাচ্চা হয়ে থাকবো তাই বলছো? ওই বুড়ো বুড়িতে থাকবো খাবো দাবো লট্টা পরিকে শুয়ে হ্যাঁ চলো